হ্যালো এভরিওয়ান, আমি শেখ ফারাবি, আপনাদের পার্সোনাল আইএলটিএস ইনস্ট্রাক্টর। আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব আমাদের যে একটা বই আছে, দ্য আলটিমেট গাইড টু আইএলটিএস রিডিং। এই বইটাকে কীভাবে ব্যবহার করতে হবে। তো চলুন শুরু করা যায়। কভারের পরে পেজ যদি উল্টাই, ভেতরের অংশ ডেডিকেশন অ্যান্ড অল দ্যাট, তারপর আমরা দেখতে পাচ্ছি ভিতরের অংশ। আমাদের বইটা মূলত শুরু হচ্ছে এই জায়গা থেকে, কন্টেন্ট ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ক্লাস আছে এখানে। প্রতিটা ক্লাসের এক একটা নাম আছে আর ক্লাসগুলোতে কি আলোচনা করা হচ্ছে। আচ্ছা, ক্লাস 1, 2, 4, 5, এই 5টা ক্লাসে এক একটা ক্লাস শুধু একটা করে কোয়েশ্চেন টাইপকে নিয়েই আলোচনা করেছে। মানে কি, এই প্রতিটা ক্লাসে একটা করে কোয়েশ্চেন টাইপ, যেমন প্রথম ক্লাসটাতে লিস্ট অফ হেডিং, পরেরটাতে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন, 4 নম্বর ক্লাসটাতে ইনফরমেশন লোকেটিং, 5 নম্বর ক্লাসটাতে সেন্টেন্স হাফ ম্যাচিং। রিডিং এর এই 4টা কোয়েশ্চেন টাইপকে আলাদা আলাদা ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। 6 থেকে 10 পর্যন্ত ক্লাসগুলোতে এক একটা ক্লাসে একই ধরনের কয়েকটা কোয়েশ্চেন টাইপকে আলোচনা করা হয়েছে। 3 নম্বর ক্লাসটা হচ্ছে টোটাল রিকল। এখানে ওই যে প্রথম যে ক্লাস দুটো ছিল, লিস্ট অফ হেডিং এবং ট্রু ফলস নট গিভেন, এই দুটো কোশ্চেন টাইপ খুব রিপিটেডলি আসে এবং খুবই গুরুত্বপূর্ণ আইএলটিএস এর রিডিং এর জন্য। তাই এই দুটো কোশ্চেন জন্য এক্সট্রা আরেকটা আসলে ক্লাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে 10টা ক্লাস। প্রতিটা ক্লাসের এক একটা করে নাম দেওয়া আছে। নামগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এক একটা নাম আপনাকে এই এক একটা ক্লাসে কি ধরনের কোশ্চেন টাইপকে আলোচনা করা হয়েছে এটা মনে রাখতে সাহায্য করবে। কিভাবে, আমরা একটু পরেই দেখব। আমাদের পরের যে পেজটা আছে সেই পেজটায় নাম হচ্ছে আ থিং অর টু বিফোর স্টার্টিং ইউর প্রিপারেশন। এখানে আইএলটিএস টেস্টের ব্যাপারে বেসিকটা আলোচনা করা হয়েছে। আমাদের 40টা কোশ্চেন সলভ করতে হবে আইএলটিএস টেস্টে 60 মিনিটসের মধ্যে। আর এই সময় আমাদেরকে কয়েকটা প্যাসেজ সলভ করতে হবে। কটা প্যাসেজ সেটা ডিপেন্ড করছে আপনি একাডেমিক নাকি জেনারেল ট্রেনিং আইএলটিএস দিচ্ছেন সেটার উপরে। যারা একাডেমিক আইএলটিএস টেস্ট দেবেন তাদেরকে 3টি প্যাসেজ সলভ করতে হবে। এক একটি প্যাসেজ 900 থেকে 950 ওয়ার্ড করে কন্টেইন করে। আর যারা জেনারেল ট্রেনিং আইএলটিএস টেস্ট দেবেন তাদেরকে 4টা ছোট প্যাসেজ সলভ করতে হবে, যেগুলোতে 300 থেকে 400 করে ওয়ার্ড থাকবে, আর একটা বড় প্যাসেজ সলভ করতে হবে। রিডিং এর এই সলভের সময় 1 ঘন্টায় 40টা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমি কিছু স্টেপ ফলো করতে বলি। সেই 5টা স্টেপকে এই অংশে আলোচনা করা হয়েছে। তারপরে আমাদের এই মূল বইটাতে যখন বিভিন্ন স্টেপ স্ট্র্যাটেজি আমি আলোচনা করব, তখন কিছু টার্মস ইউজ করেছি। সেই টার্মসগুলোর ব্যাপারে প্রথমে একটু ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে, যেমন ল্যান্ডমার্ক, ডিরেকশন এবং প্রসেস অফ এলিমিনেশন। এগুলো কি বলতে কি বোঝাচ্ছে এবং তার উদাহরণ সহ আমি এখানে দেখিয়ে দিয়েছি। যাক, এ পর্যন্ত আমাদের শেষ। তারপর আমাদের মূল ক্লাসটা শুরু হচ্ছে। ওকে, প্রথম ক্লাস নাম্বার 1, এটার নাম হচ্ছে নিউজ পেপার। আর এখানে আলোচনা করা হবে লিস্ট অফ হেডিং টাইপের কোশ্চেনকে। কেন? তার কারণ হচ্ছে লিস্ট অফ হেডিং টাইপের কোশ্চেন যারা আপনারা এর আগে ট্রাই করেছেন, আপনারা জানেন এখানে বিভিন্ন ছোট ছোট প্যারাগ্রাফের শিরোনাম খুঁজে বের করতে হয়, ঠিক খবরের কাগজের মতোই, যেখানে বিভিন্ন খবর থাকে এবং তার কিছু শিরোনাম দেয়া থাকে। সো এভাবে আপনার নিউজ পেপারের নামটা থেকে আপনাদের মনে থাকবে যে হ্যাঁ, লিস্ট অফ হেডিং টাইপের কোশ্চেনে অ্যাকচুয়ালি কি করতে হবে। এবার আমরা দেখি যে এক একটা স্ট্যান্ডার্ড চ্যাপ্টারে বা ক্লাসে আমাদের কি কি থাকছে। ওয়েল, হেডলাইনের যে ক্লাস পেজটা আছে, তারপর আমাদের থাকতে হচ্ছে স্ট্র্যাটেজি। এখানে আমি লিস্ট অফ হেডিং সলভ করার জন্য 8টি স্ট্র্যাটেজি বা 8টা স্টেপ আলোচনা করেছি, এক একটা প্যারাগ্রাফে কি করা যেতে পারে। তারপর হেডিং চয়েসের জন্য 2টো স্টেপের কথা আমি বলেছি। সো সব মিলে 10টার মতো স্টেপ। এই 10টার মতো স্টেপ আপনি পড়ে বোঝার চেষ্টা করবেন। খুব সহজ ইংরেজিতে এই স্টেপসগুলোকে লেখা আছে, এগুলো পড়ে পড়ে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে পুরো বইটা ইংরেজিতে লেখা। এটার একটা কারণ হচ্ছে যে যেহেতু আমাদেরকে আলটিমেটলি ইংরেজিতেই বা ইংরেজি পেপারসে আসলে সলভ করতে হচ্ছে, তাই আমাদের যে প্রাথমিক ভীতিটা, যে ইংরেজি পড়ে আমরা বুঝতে পারি না, এই ভীতিটা আমি কাটিয়ে উঠতে আসলে বলেছি বা চেষ্টা করেছি এখানে, যে স্টুডেন্টরা যেন ছোট ছোট করে হলেও সম্পূর্ণ ইংরেজিতে পড়ার একটু অভ্যাস করে। বাংলার ভেজাল টেজাল ঢুকে গেলে পরে দেখা যায় যে অভ্যাসটা ওইভাবে তৈরি হয় না। সাহস করে আমাদেরকে শুরু করতে হবে আসলে।
আচ্ছা, তো এখানে 10টা স্ট্র্যাটেজি, 8টা স্ট্র্যাটেজি এবং 2টো এক্সট্রা স্ট্র্যাটেজি আলোচনা করা হয়েছে। এগুলো আপনারা পড়লেন, পড়ার পর আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ, লিস্ট অফ হেডিং টাইপের কোয়েশ্চেন আসলে আমাকে কি করতে হবে। এটা বুঝে আপনি পেজ উল্টাবেন, তাহলে এর পরপরই আপনাকে মূল প্যাসেজ সলভ না করে অ্যাকচুয়ালি যেটা আমি এখানে করার সুযোগ দিয়েছি সেটা হচ্ছে ওয়ার্ম আপ। ওয়ার্ম আপের অংশে ছোট করে আসলে এটাকে বলা যেতে পারে মিনি ভার্সন অফ দ্য কোয়েশ্চেন টাইপ। এই কোয়েশ্চেন টাইপ লিস্ট অফ হেডিং এর যে টাস্কটা বা যে স্কিলটা আপনার টেস্ট করা হবে সেটা ছোট্ট একটা ওয়ার্ম আপ অংশ এখানে দেওয়া আছে। মূলত ধরুন স্পোর্টসম্যানরা সাকিব আল হাসান বা আমাদের মাশরাফি বিন মুর্তজা তারা খেলা শুরুর আগে যেরকম একটু ওয়ার্ম আপ করে নেয়, একটু একটু ব্যায়াম করে নেয় আসলে খেলায় অংশ নেওয়ার আগে, সেরকম আপনিও মূল টেস্টে যাওয়ার আগে লিস্ট অফ হেডিং সলভ করার আগে একটু লিস্ট অফ হেডিং টাইপের আপনি ওয়ার্ম আপ করে নিলেন ছোট করে। যেমন এখানে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি যে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কি, 3টা মাত্র অপশন দেওয়া হয়েছে আর 2টো প্যারাগ্রাফ দেওয়া আছে, ছোট ছোট 2টো প্যারাগ্রাফ পড়ে আপনি বের করার চেষ্টা করুন 3টে প্যারাগ্রাফ, 2টো প্যারাগ্রাফে এই 3টে অপশনের মধ্যে কোন 2টো অপশন আসলে হেডলাইন হিসেবে বসবে। তো এই কাজটা করলে আপনার লিস্ট অফ হেডিং এর মূলত যেই স্কিলটার ডেভেলপমেন্টের দরকার পড়ে সেটার আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে নিচে আরো 2টো প্যারাগ্রাফ ছোট ছোট দেওয়া আছে এবং তাদের প্রত্যেকের সাথে 2টো করে মাত্র অপশন দেওয়া আছে। 2টো অপশনই খুব কাছাকাছি, বাট পরে আপনি বোঝার চেষ্টা করবেন যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আসলে হচ্ছে। তাহলে এতে এতে আপনি কি হলো, স্ট্র্যাটেজি পড়া হলো, ওয়ার্ম আপ হয়ে গেল। এবার এই ধরনের কোশ্চেন টাইপ আর কোথায় আছে? অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আইএলটিএস নামে একটা বই আছে, সেই বইটার কোন কোন পেজে কিরকম ভাবে এই লিস্ট অফ হেডিং কোশ্চেন টাইপটা আছে সেটার আমি কিছু রেফারেন্স এখানে দিয়ে দিয়েছি, যেন আপনারা আমার বইটা সলভ করার পাশাপাশি ওই বইয়ের ওই অংশে গিয়ে আরো এই ধরনের কোশ্চেন টাইপ সলভ করে একদম এই কোশ্চেন টাইপটাতে একদম দক্ষ হয়ে উঠতে পারেন। রেফারেন্স পর্যন্ত আমাদের শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা মূল অংশের দিকে যাব। এখানে আপনাদেরকে বড় বড় 3টা প্যাসেজ প্রথমত দেওয়া আছে, 3 passages. Okay. আচ্ছা, এই 3টা প্যাসেজে শুধু একটা টাইপেরই কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে লিস্ট অফ হেডিং। আর লাস্ট যে প্যাসেজটা সেটা হচ্ছে জেনারেল ট্রেনিং এর একটা প্যাসেজ, সেখানেও লিস্ট অফ হেডিং টাইপের কোশ্চেন দেওয়া আছে। সো এতে করে একাডেমিক জেনারেল ট্রেনিং দুই ধরনের স্টুডেন্টরাই এই কোশ্চেন এই বইটা বা এই চ্যাপ্টার থেকে লিস্ট অফ হেডিং টাইপের কোশ্চেনকে কিভাবে সলভ করতে হবে ওয়ার্ম আপ করে এই ধরনের কোশ্চেন টাইপ আর কোথায় আছে, প্লাস এই ধরনের কোশ্চেন টাইপ করবে ভালো করে প্র্যাকটিস করে একেবারে কোশ্চেন টাইপটা সম্পর্কে খুব ভালোভাবে দক্ষ হয়ে উঠতে পারবে। সো এর সাথে সাথে আপনার প্রথম চ্যাপ্টারটা শেষ হচ্ছে। এর পরের চ্যাপ্টারটাই হচ্ছে দ্য লাই ডিটেক্টর। লাই ডিটেক্টর শব্দটার মানে হচ্ছে যে এমন একটা যন্ত্র যেটা সত্য আর মিথ্যা মানে ক্রিমিনাল বা কনভিক্টেড সামওয়ান, ইফ হি অর শি ইজ স্পিকিং ট্রুথ অর নট, এটা ডিটেক্ট করে যে যন্ত্রটা তাকে লাই ডিটেক্টর বলে। তো এটার নাম এখানে দেওয়া হচ্ছে কারণ ট্রু ফলস নট গিভেন টাইপের কোশ্চেনেও আপনাকে আসলে একই কাজ করতে হচ্ছে, আপনাকে কিন্তু সত্য মিথ্যা অথবা দেয়া আছে কি দেয়া নেই এটা বোঝার চেষ্টা করতে হচ্ছে। এখানে আমি কিছু স্ট্র্যাটেজির কথা আলোচনা করছি, একইভাবে হেডলাইনের পেজটার পরের পেজে আপনাদের স্ট্র্যাটেজির পেজ। তো স্ট্র্যাটেজির পেজে আবার আমি ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নট গিভেনের জন্য কিছু স্ট্র্যাটেজি আলোচনা করেছি। আর বেশি আমাদের যেহেতু সমস্যা হয় নট গিভেন টাইপের কোশ্চেনে, তাই আমি নট গিভেনের জন্য এক্সট্রা কিছু স্টেটমেন্ট লিখেছি। আপনারা এটা পড়ে নিলে আমার আশা হচ্ছে যে আপনারা ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নট গিভেনের ব্যাপারে এটা একটু হলে আপনাদের ক্লিয়ার হবে। স্ট্র্যাটেজির ক্লাসের পরে এর আগের বার আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে ওয়ার্ম আপ। হ্যাঁ, এখানেও আমাদের সেই জিনিসটা আছে, আমরা একটু ওয়ার্ম আপ করে নেব ট্রু ফলস নট গিভেনের বেসিক ব্যাপারটা নিয়ে। এখানে 2টো স্টেটমেন্ট লেখা আছে, এই স্টেটমেন্ট অনুযায়ী নিচের স্টেটমেন্টগুলো, নিচের প্রশ্নগুলো কোনটা সত্য বা কোনটা মিথ্যা এবং কোনটা দেন আপনারা অনুমান করার চেষ্টা করবেন। খুব সহজ একটা বিষয়, কিন্তু আপনাদের মূল আইডিয়াটা আসলে মূল স্কিল যেটা দক্ষতাটা যে সেটা নিয়ে একটু কাজ করা হয়ে যায়। বাস এর পরপরই যথারীতি আমাদের আছে রেফারেন্স অফিসিয়াল কেমব্রিজ গাইড বুকের কোন পেজে কোন জায়গায় এই ধরনের কোশ্চেন টাইপগুলো আছে সেগুলো এখানে একেবারে সংখ্যা সহ উল্লেখ করা আছে। তারপর যথারীতি আগের ক্লাসের মতোই এখানেও 3টা প্যাসেজ দেওয়া থাকবে, 3টা প্যাসেজ অ্যাকচুয়ালি দেওয়া আছে এবং তারপর একটা জেনারেল ট্রেনিং এর প্যাসেজ দেওয়া আছে। আপনারা বইটা খুললে আপনাদের সামনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে সময় বাঁচানোর জন্য সরাসরি পরের ক্লাসগুলোর দিকে চলে যাচ্ছি। প্রথম 2টো ক্লাসের পরে 3য় নাম্বার ক্লাসটা হচ্ছে টোটাল রিকল। এই টোটাল রিকল ক্লাসে আগের 2টো ক্লাসের একটা রিভিশন হয়ে যাবে। এখানে আগের মতোই 3টা প্যাসেজ, 3টা বড় প্যাসেজ এবং একটা জেনারেল ট্রেনিং এর প্যাসেজ দেওয়া থাকছে। তারপরের ক্লাসটা হচ্ছে ক্লাস নম্বর 4 ট্রেজার হান্ট। এটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন, এটার নাম দিচ্ছে ট্রেজার হান্ট।
কারণ বুঝতে পারছেন যেভাবে সম্পদ খুঁজে খুঁজে বের করে আনতে হয়, এই কোশ্চেন টাইপের ক্ষেত্রে আপনাকে কিন্তু 4টা বা 5টা স্টেটমেন্ট দেওয়া থাকবে, ইনফরমেশন দেওয়া থাকবে। পুরো প্যাসেজ খুঁজে খুঁজে আপনাকে বের করে আনতে হবে কোথায় ইনফরমেশনটা দেওয়া আছে। এটার ব্যাপারে আমি 3 ধরনের স্ট্র্যাটেজি আলোচনা করেছি। এই স্ট্র্যাটেজিগুলো এবং শেষে ট্র্যাপ নিয়ে আলোচনা করেছি। আমার বিশ্বাস আপনি ভালো মতো পড়লে এই ধরনের কোশ্চেন টাইপের যে ফাঁদটা বা যে সমস্যাগুলো সেগুলো আপনি অনেকটা ওভারকাম করতে পারবেন। একইভাবে এটাতেও আছে স্ট্র্যাটেজি, তারপরে আছে হচ্ছে ওয়ার্ম আপ, রেফারেন্স আছে এবং 3টা প্যাসেজ, একটা জেনারেল ট্রেনিং। তারপরের ক্লাসটার নাম হচ্ছে দ্য লেডিস। এই ক্লাসে আমরা আলোচনা করছি সেন্টেন্স হাফ ম্যাচিং, অর্থাৎ সেন্টেন্সের অর্ধেক অংশ দেয়া থাকবে, বাকি অংশ কয়েকটা অপশনের মধ্যে থেকে আপনাকে খুঁজে নিতে হবে। কেন এই ক্লাসটার নাম দ্য লেডিস, এটা আমি আপনাদের অনুমানের জন্য ছেড়ে দিচ্ছি। একই নিয়ম, এখানেও আমি কিছু স্ট্র্যাটেজি আলোচনা করেছি। তারপর আছে ওয়ার্ম আপ, রেফারেন্স, 3টি বড় প্যাসেজ, একটা জেনারেল ট্রেনিং এর প্যাসেজ। 6 নম্বর ক্লাসের নাম হচ্ছে দ্য সিরিয়াল কিলার। এখান থেকে আমরা কিন্তু একাধিক কোশ্চেন টাইপকে একসাথে সলভ করা শুরু করেছি। এখানে সেন্টেন্স কমপ্লিশন, নোট কমপ্লিশন এবং ফ্লোচার্ট 3টা কোশ্চেন টাইপ আলোচনা করা হচ্ছে। 3টার মধ্যে মিল হচ্ছে যে এই কোশ্চেনের অ্যান্সারগুলো সিরিয়াল মেনটেন করে আসে। আর আরো বেশ কিছু মিডল আছে। সো এগুলো নিয়ে আমরা স্ট্র্যাটেজি আলোচনা করছি, ওয়ার্ম আপ, রেফারেন্স এবং 4টা প্যাসেজ। আপনারা পড়া শুরু করবেন এভাবে। আপনারা প্রথমে স্ট্র্যাটেজিটা পড়বেন, একটু ওয়ার্ম আপটা করে নেবেন, রেফারেন্সটা হাতে রাখবেন। রেফারেন্সটা প্রথমে পড়ার দরকার নেই। তারপর আপনি প্যাসেজেস গুলো 4টা প্যাসেজ থেকে কোশ্চেন টাইপগুলোকে সলভ করার চেষ্টা করা শুরু করবেন। আর আপনার লাগবে হচ্ছে অ্যান্সার, প্যারাগ্রাফগুলোর অ্যান্সার কোথায় আছে। অ্যান্সার আমরা দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা কোথায় আছে। 7 নম্বর ক্লাসের নাম হচ্ছে দ্য পাজল গেম। পাজল গেম আলোচনা করা হয়েছে সামারি কমপ্লিশন এবং টেবিল টাইপের কোশ্চেন। সামারি আর টেবিল টাইপের কোশ্চেন আপনারা যখন এই চ্যাপ্টারটা পড়বেন তখন দেখতে পাবেন যে 2 ধরনের আছে সামারি কমপ্লিশন, যার সাথে ক্লু দেয়া আছে এবং ক্লু দেয়া নাই। কিন্তু এখানে একটা ছোট গল্পের মতো থাকে যেখানে বিভিন্ন অংশগুলো নাই, আসলে কিছু শব্দ মিসিং থাকে, শব্দগুলো প্যাসেজ থেকে অনুমান করতে হয়, ঠিক যেমন একটা পাজল গেমের মতো, এরকম একটা পাজল গেমের মতো। 8 নম্বর ক্লাসটার নাম হচ্ছে দ্য মাঙ্কি জব। এখানে আলোচনা করা হচ্ছে ক্লাসিফিকেশন এবং স্টেটমেন্ট ম্যাচিং দুটো কোশ্চেন টাইপকে নিয়ে। স্টেটমেন্ট ম্যাচিং এবং ক্লাসিফিকেশন কোশ্চেন টাইপগুলো সিরিয়াল মেনটেন করে না। সো অ্যান্সার লোকেশন বের করার জন্য আপনাকে প্যাসেজে একবার এদিকে একবার ওদিকে দৌড়াদৌড়ি করতে হয়। বাট আপনি যদি প্রপার স্ট্র্যাটেজি ফলো করেন, এখানে আমি কিছু স্ট্র্যাটেজি আলোচনা করেছি এবং এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমার অনেক স্টুডেন্টের স্কোর সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে। সো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে এটাতে কিন্তু সময় অনেকটা বাঁচানো যায়। আদারওয়াইজ ক্লাসিফিকেশন এবং স্টেটমেন্ট ম্যাচিং টাইপের কোশ্চেনে প্রচুর সময় নষ্ট হয়। আমার বিশেষ আপনারা যদি প্রপারলি আমার এই স্ট্র্যাটেজিসগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের সময় তো বাঁচবেই, এই কোশ্চেন টাইপটা আপনাদের জন্য একটা কিন্তু বেশ স্ট্রং হোল্ড হয়ে যাবে। 9 নম্বর ক্লাসটার নাম হচ্ছে দ্য উইন্ডো শপিং। এখানে মাল্টিপল চয়েস এবং ফ্যাক্টর ফাইন্ডিং কে আলোচনা করা হয়েছে। দুটো একই ধরনের কোশ্চেন টাইপ, এখানে কয়েকটা অপশন দেওয়া থাকে যার মধ্যে থেকে একটা আপনাদেরকে চুজ করতে হবে, ঠিক উইন্ডো শপিং এর মতো। উইন্ডো শপিং একটা ফ্রেজ, এর মানে হচ্ছে আসলে দোকানে গিয়ে শুধু এটা সেটা নাড়াচাড়া করে দেখা, কি কিনবো বুঝতে না পারা, বা অনেক সময় না কেনা। বাট মাল্টিপল চয়েসে আমরা কয়েকটা অপশন মধ্যে থেকে থাকবে, বাট আমরা অবশ্যই কি করবো, এখানে একটা অপশন আমরা চুজ করার চেষ্টা করবো বা করতে পারবো। আসলে এখানে আমি বেশ কয়েকটা স্ট্র্যাটেজি আলোচনা করেছি, আমার বিশেষ এই স্ট্র্যাটেজিগুলো আপনাদের কাজে লাগবে। আচ্ছা, তো 10 নম্বর ক্লাসটার নাম হচ্ছে ক্লাস্টার বোমস। এখানে লেভেলিং পিকচার, শর্ট ইনফরমেশন এবং অ্যান্সারিং কোয়েশ্চেন টাইপের কে নিয়ে আলোচনা করা হয়েছে। সবগুলো কোশ্চেন টাইপেরই মিল হচ্ছে যেগুলো গুচ্ছাকারে অ্যান্সারগুলো থাকে, অর্থাৎ একই প্যারাগ্রাফে বা কাছাকাছি প্যারাগ্রাফে অনেকগুলো করে অ্যান্সার থাকে। তো এগুলোকে আমি ক্লাস্টার বোমস বলেছি, ঠিক যেমন ক্লাস্টার বোমস একসাথে গুচ্ছ আকারে আসলে পাওয়া যায় বা নেমে আসে। 10টা ক্লাস শেষ হওয়ার পরে আমরা যেটা পাবো 132 এবং 133 নম্বর পেজে আমরা অ্যান্সারগুলো পাবো। এই যে 40টা প্যাসেজ আমরা সলভ করলাম বা 40টা প্যাসেজ আমাদের আছে, সেগুলোর অ্যান্সারগুলো এখানে কিন্তু ক্লাস বাই ক্লাস ডিভাইড করে দেওয়া আছে। আপনারা এক একটা ক্লাস করে এখানে এসে অ্যান্সারগুলোর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন যে আপনাদের অ্যান্সার হয়েছে বা হয়নি। ওকে, এই 132 নম্বর পেজের পরে আমাদের একটা একাডেমিক ফুল রিডিং টেস্ট আছে এবং এর পরই আছে আমাদের একটা ফুল জেনারেল ট্রেনিং আইএলটিএস টেস্ট এবং তারপর আছে আমাদের সেগুলোর অ্যান্সার।
আচ্ছা, এবার এর সাথে সাথে আমাদের এই বইটা শেষ হচ্ছে। তো এই বইটাতে আমরা যেভাবে কাজে লাগাবো সেটা হচ্ছে আমরা কোশ্চেন বাই কোশ্চেন একটু আগানোর চেষ্টা করব। সবগুলো কোশ্চেন টাইপে আমাদের দক্ষতাটা বুঝে ওঠার চেষ্টা করব যে হ্যাঁ, কোন কোশ্চেন টাইপটা আসলে কিভাবে সলভ করতে হবে। এই আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে, কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং আমরা যদি কনফিডেন্ট থাকি যে না আমি জানিস আমার না জানা কোনো কোশ্চেন টাইপ নাই, এবং আমরা ওইভাবে যদি প্র্যাকটিস করতে থাকি এভাবে, আপনি অন্য কোনো আর আমাদের প্র্যাকটিসের অন্য যে বইগুলো আছে কেমব্রিজের বইগুলো, তো সেগুলোতে কিন্তু শুধু টেস্টের একটা কালেকশন দেওয়া থাকে, বাট এভাবে গুছিয়ে কোশ্চেন টাইপ ওয়াইজ আলাদা করে দেওয়া থাকে না। আমার বিশ্বাস যে আমাদের যদি এভাবে আলাদা করে কোশ্চেন টাইপ ওয়াইজ একটু প্রিপারেশন নেওয়া যায়, আমাদের কিন্তু প্রস্তুতি নেওয়াটা বেশ সহজ হয়ে যাবে। আমার বিশ্বাস সেটাই। ওয়েল দ্যাটস ইট। আমাদের এই চ্যানেলটাতে, আমার এই চ্যানেলটাতে অ্যাকচুয়ালি এই বইটার যে 10টা ক্লাস আছে, প্রতিটি ক্লাসের এবং প্রতি কোশ্চেন টাইপগুলোর উপরে 10টা ভিডিও পোস্ট হবে। তো ওই ভিডিওগুলোতে আলোচনা করা হবে কোশ্চেন টাইপসগুলো নিয়ে, এবং এই চ্যাপ্টারগুলোতে যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলোর অ্যাকচুয়ালি সলভ এবং অ্যান্সারগুলো নিয়ে। তো আমি আশা করি এই বইটা এবং এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা সবাই রিডিং, আমাদের যে প্রাথমিক ভীতিটা একটা থাকে সেটা দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।